মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দাও, ফার্জে মুহা, এরপরে ইট দিয়ে ঢেল দিয়ে তাকে মেরে 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 ফেলো। সাহাবীরা বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত করলাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। খোলা মাঠে তার গায়ে পাথর মারলে কাপড় চোপড় ব্লাউজ ছিঁড়ে যেতে পারে, কাপড় খুলে গেলে দৃষ্টিকটু হতে পারে। এই জন্য বুক পর্যন্ত পুঁতে দেওয়ার জন্য বললেন পুরুষকে পুঁতে দিতে হবে না, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে হবে। সাহাবীরা বলছেন আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছুটে এসে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বলেন ভালে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। মহিলাটা এত বেশি তোবা করেছে, এত ক্ষমা চেয়েছে, দুনিয়াতে বড় পাপী যদি এত ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করা হবে। আল্লাহ রাসূল এই কথা বললেন। আপনাকে এই হাদিসের বাস্তবতা দেখে বলতে চাচ্ছি, দেখুন জেনার ফয়সালা কি, অনুবাদে তো মনে হচ্ছে বাস্তব শাস্তি হচ্ছে।